এক নাম্বার হলো নবীজি বলেন আফসুস সালাম, সালামের প্রচার বেশি বেশি করো। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নং ৮৬, ৮৪, ৮৬, ৮৭। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই লোকটা আগে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে অহংকার থেকে পবিত্র বানায়া দেয়। আগে সালাম যার রহমিকা তার হৃদয় করে না খুন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আগে সালাম দিবেন তো ইনশাআল্লাহ, নাকি অপেক্ষায় থাকবেন যে আমার সালাম দেখ? হ্যাঁ, আমি হুজুর, আমি বক্তা, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি ইমাম, আমি খতিব, আমার সবাই সালাম দিবে না? শামাইলে তিরমিজি খুলে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কখনো আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওয়ায়াবদাউ বিসসালাম, সবার আগে সাহাবায়ে কেরামকে সালাম দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে প্রতিযোগিতা করলেন, জিদ ধরলেন যে আজকে নবীকে আগে সালাম দিবই দিব। গাছের আড়ালে পালায় আছেন যে নবীজিকে আজকে দেখেই সালাম দিয়ে দেব, আগে দিয়ে দেব, আজকে পাশ হয়ে যাব। কিন্তু নবীকে সালাম দেওয়ার জন্য সাহাবী রেডি হইতে হইতে নবী সালাম দিয়ে দিছে। কখনোই সাহাবায়ে কেরাম নবীজিকে আগে সালাম দিতে পারতেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মতো শ্রেষ্ঠ মানুষ যদি সাহাবায়ে কেরামকে মানুষকে আগে সালাম দিতে পারে, শিশুদেরকে যদি নবীজি আগে সালাম দিতে পারে, তাহলে আমি কি হয়ে গেলাম? আমি মানুষকে সালাম দিতে পারবো না। আমি নেতা হয়ে গেছি এই জন্য সালাম দিতে চাই না, আমি ধনী হয়ে গেছি এই জন্য সালাম দিতে চাই না, আমি মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে এখন সালাম দিতে আর ভালো লাগে না। এখন মনে মনে আশায় থাকে হুজুররা আমারে সালাম দিবে, ছাত্র আমার সালাম দিবে, সালাম না দিলে সমালোচনা করে, বিচার দেখো হুজুররা ভালো না আজকে সালাম দেয় না, হুজুর ভালো না সালাম দেয় না, আপনিও ভালো না আপনিও সালাম দেন না। কথা বলেন ঠিক কিনা? আপনিও সালাম দিলেন না তো আপনিও তো ভালো না। সালাম তো সবাই সবাইকে দিতে হবে, নাকি এখানে নির্দিষ্ট আছে? আমি হুজুর আমাকে সালাম দিবে এরকম না, আমিও সালাম দিব আপনাকে, আপনিও আমাকে সালাম দিবেন, সবাই সবাইকে সালাম দিবে, এখানে কোনো তারতম্য নাই। কথা ঠিক আছে? কিছু কিছু জায়গায় ব্যবধান আছে। যেমন ধরেন এখানে তো আমরা আলোচনা করতেছি, ওয়াজ করতেছি, একজন কথা বলতেছে আপনারা শুনতেছেন, এখানে কেউ আসলে সালাম দিতে পারবে না, কারণ এখানে আলোচনা ডিস্টার্ব হবে। মনে করেন আপনারা এমনিতে বসে আছেন, এখানে একজন মানুষ আসলো, তখন সেই লোকটা আইসা আপনাদেরকে সালাম দিবে, কারণ সে পরে আসছে, আপনারা আগে আসছেন, সে আপনাদের সবাইকে সালাম দিবে। একজন মানুষ গাড়িতে আরোহণ করে, রিক্সায় চড়ে, সিএনজিতে করে যাচ্ছে কোথাও, পাশে একজন লোক দাঁড়ানো আছে, এই আরোহণকারী লোকটা হাঁটা লোকটাকে সালাম দিবে, কম লোকেরা বেশি লোকদেরকে সালাম দিবে। এইরকম কিছু কিছু জায়গায় শুধুমাত্র তারতম্য আছে হাদিসে, এছাড়া আর কোনো তারতম্য নাই। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, শিক্ষক ছাত্রকে সালাম দিবে, ছাত্র শিক্ষককে সালাম দিবে, ছাত্রী শিক্ষিকাকে সালাম দিবে, শিক্ষিকাও ছাত্রীকে সালাম দিবে, ইমাম মুসল্লিকে সালাম দিবে, মুসল্লিরও ইমামকে সালাম দিবে, সবাই সবাইকে সালাম দিবে। সালাম মানে শান্তি, সালাম আমার আল্লাহর নাম। যে এলাকায় সালামের প্রচার বেশি বেশি হবে সে এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই এলাকায় আমার নামের প্রচার বেশি হচ্ছে, আমার এই নামটা বেশি বেশি মানুষ বলতেছে, আমার বান্দারা বলতেছে, সুতরাং এই এলাকায় আমি শান্তির ফয়সালা করেই দিলাম। কই যায়? মাশাআল্লাহ। তাহলে এই শান্তির ফয়সালা করে দিবেন কে? সালাম দিব তো ইনশাআল্লাহ, সালাম দিব তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে এক নাম্বার হলো আফসুস সালাম, সালামের প্রচার বেশি বেশি করো। দুই নাম্বার হলো আতিমুত তাআম, খাবার খাওয়াও। এই যে সৌতুল হেরা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসায় অনেক গরিব ছাত্রীরা আছে, বোর্ডিংয়ে ছাত্রীরা খানা খায়, আপনি মাঝে মধ্যে এক বস্তা চাউল নিয়ে দিবেন, এক বস্তা ডাউল নিয়ে দিবেন, পেঁয়াজ নিয়ে দিবেন, তরকারি নিয়ে দিবেন, গোস্ত নিয়ে দিবেন, যাই বলবেন হুজুর আমার বাড়িতে কত ভালো ভালো খাবার আমার সন্তানেরা খায়, আপনার মাদ্রাসার ছাত্রীরা কি খায় থাকে, এদেরকে একটু মাঝে মধ্যে ভালো খাওয়ার ব্যবস্থা করবেন। রাজি আছেন না? নাই না, রাজি নাই। এই রাজি থাকলে একটু আওয়াজ করতো। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনার বাসায় গত কুরবানির গোস্ত
এই কুরবানি পর্যন্ত খাবেন আপনি। কুরবানির জন্য গরু কুরবানি দেবের জন্য ফ্রিজও কিনছে, মাশাআল্লাহ বিশাল এক ফ্রিজ, পুরো ফ্রিজের মধ্যে গরু গোস্ত সব ঢুকাইছে। কিন্তু পাশেই মাদ্রাসা, গরিব ছাত্র আছে, ছাত্রী আছে, এরা কি খাইলো না খাইলো না, আপনার পুরা ফ্রিজের গোস্ত দিতে তো বলে নাই কেউ। আপনি 5টা কেজি গোস্ত দেন না, 10টা কেজি গোস্ত দেন, এলাকার যদি 10 জন মানুষ 10 কেজি করে গোস্ত দেয়, 100 কেজি গোস্ত হয়ে যায়। ছাত্রী কয়জন আর খাবে কয়জন? দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, দিবেন তো? এই বাচ্চাগুলো আপনার খাবার খেয়ে এরা কোনোদিন গুনাহ করবে না মিয়া। কথা বলেন ঠিক কিনা? এরা কি পার্কে পার্কে ঘুরবে? এদেরকে শিক্ষা দেওয়া হয় না। এদেরকে শিক্ষা দেওয়া হয়, পর্দার শিক্ষা দেওয়া হয়, নামাজের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া হয় মিয়া। এরা পড়বে, খাবে, আর আল্লাহর ইবাদত করবে, আপনাদের জন্য দোয়া করবে। সুতরাং এই ছাত্রীদের জন্য মাঝে মধ্যে খাবার পাঠিয়ে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন? ওয়াতিমুত তাআম, তিরমিজি শরীফের হাদিস 2551। قال رسول الله صلى الله عليه وسلم من أطعم مؤمنا أطعم الله يوم القيامة في الجنة। যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনকে খানা খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে মেহমান বানায় খাওয়াবে। আপনি যদি সাউতুল হেরাত তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে খাওয়ান, শিক্ষকদের শিক্ষিকাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনি মেহমান হয়ে খেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াতিমুত তাআম, খাবার বেশি বেশি খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নাও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর গভীর রাতে যখন মানুষ ঘুমায় যায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা কাজ করো, নবীজি বলেন নিরাপদে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। খুব খেয়াল করেন। এবার তাহাজ্জুদ সম্পর্কে একটা আশ্চর্যজনক হাদিস বলবো। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 2557। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجب ربنا برجلين رجل ثار من لحافه ووطائه من بين حبه وأهله فقام فصلى ركعتين فقال يقول الله تعالى للملائكة انظروا إلى عبدي ثار من لحافه ووطائه من بين حبه وأهله رغبة فيما عندي وشفقة مما عندي। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকার মানুষের উপরে আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়, মানে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার মানুষ? আল্লাহ তাআলা 2 প্রকার মানুষের উপরে খুশি হয়ে যায়। 1 নম্বর হলো রাজুলুন সারা মিন লিহাফিহি ওয়া বিতাইহি, একজন মানুষ যে গভীর রাতে লেফ আর কম্বলের মাঝখানে, কম্বল আর তোশকের মাঝখান থেকে লাফ দিয়ে উঠা যায়। মিমবাইনি হিব্বিহি ওয়া আহলিহি, তার স্ত্রী সন্তানের মাঝখান থেকে উঠে যায়। উঠে সে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা, গরম পানি দিয়ে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা রে, উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে তাকায়া দেখ। সারা মিন লিহাফিহি ওয়া বিতাইহি মিন বাইনি হিব্বিহি ওয়া আহলিহি, আমার বান্দা স্ত্রী সন্তানের মাঝখান থেকে লাফ দিয়ে উঠে গেছে। আরামের কম্বল আর আরামের তোশক ছেড়ে, আরামের জাজিম ছেড়ে সে উঠে গেছে। উইটা নামাজ পড়তেছে। কেন আমার বান্দা নামাজ পড়ে জানো? রগবাতান ফিমা ইনদি ওয়া শাফকাতাম মিম্মা ইনদি, আমার জান্নাতের আশায়, আমার জাহান্নাম থেকে মুক্তির আশায়। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বান্দা এই গভীর রাতে কষ্ট করে স্ত্রী সন্তানের মাঝখানে ঘুমানো। শীতের দিনে কি আরামের কাজ! লেপ আর কম্বলের মাঝখানে, শীত লেপ কম্বল আর তোশকের মাঝখানে শুয়ে থাকা কি আরামের কাজ, আরামের ঘুম। এই ঘুমকে কুরবানি করে বিসর্জন দিয়ে সে উঠে গেছে, দাঁড়ায় গেছে, কোনো উদ্দেশ্য নাই, কেউ দেখে না। এই সময় দেখে একমাত্র কে? আল্লাহ বলেন, কেন উঠলো বান্দা? রাগবাতান ফিমা ইনদি ওয়া শাফকাতাম মিম্মা ইনদি, আমার কাছে যে জান্নাত আছে সেই জান্নাতের আশায়, আর যে জাহান্নাম আছে সেই জাহান্নাম থেকে মুক্তির আশায়। সুবহানাল্লাহ। এই ব্যক্তির উপরে আমার আল্লাহ অবাক হয়ে যায়, মানে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর হলো ওয়ারাজুলুন গাযা ফি সাবিলিল্লাহ ফানহাজামান নাস ওয়া আলিমা মা ফিল ইনহিজাম ওয়া মা ফির রুজু' ফারাজা ওয়া কাতালা ফি সাবিলিল্লাহ হাত্তা উহরিকা দামুহু ফি সাবিলিল্লাহ। يقول الله تعالى للملائكة انظروا لعبدي। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, দ্বিতীয় যে মানুষটার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, অবাক হয়ে যায়, সে মানুষটা হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য গিয়েছে। মুসলমানরা দুর্ভাগ্যবশত পরাজিত হয়ে গেছে, সব পিছু হটে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। এই লোকটাও বাড়ির দিকে রওনা দিতে পারত। সে জানে বাড়ি থেকে এখন যদি অন্য মুসলমানদের সাথে বাড়িতে যায়, স্ত্রীর সাথে থাকতে পারবে, সন্তানের সাথে থাকতে পারবে, সন্তানের কাছে যেতে পারবে, বাড়ি ঘরে যেতে পারবে, দুনিয়ার স্বাদ, জীবনের স্বাদ, লাইফ আরো কিছুদিন এনজয় করতে পারবে। কিন্তু লোকটা সেটা না করে ওয়া আলিমা মা ফিল ইনহিজাম ওয়া মা ফির রুজু', আবার জিহাদের ময়দানে ফিরে গেলে নির্ঘাত শহীদ হয়ে যাবে সেটা সে জানে। তারপরেও সে জিহাদের ময়দানে ফিরে গেল। জিহাদের ময়দানে ফিরে যে সে কাফেরদের মোকাবেলা করতে করতে সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্বনবী ইরশাদ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে তাকায়া দেখ। সে ইচ্ছা করলে বাড়িতে ফিরে যেতে পারত, কিন্তু সেটা না করে সে জিহাদের ময়দানে ফিরে এসেছে। জিহাদের ময়দানে ফিরে এসে আমার বান্দা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার উপরে অবাক হয়ে যায়, মানে খুশি হয়ে যায়। তাহলে এই দুই প্রকারের মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে বলে, যেহেতু রগবাতান ফিমা ইনদি ওয়া শাফকাতাম মিম্মা ইনদি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই যোদ্ধা, এই মুসলিম মুজাহিদ কেন আবার জিহাদের ময়দানে ফিরে আসলো জানো? রগবাতান ফিমা ইনদি ওয়া শাফকাতাম মিম্মা ইনদি, আমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহর নবী, বিশ্বনবী ইরশাদ করেন, এই দুই প্রকার মানুষের উপরে আমার আল্লাহ খুশি হয়ে এদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেয়। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। বুখারী শরীফ হাদিস নং 444। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ না পড়ে যেন সে না বসে। মানে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে সে বসবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে এখানে খেয়াল রাখতে হবে, এই দুখুলুল মসজিদ নামাজটা কোন সময় পড়তে হবে, কোন সময় পড়া যাবে না। কিছু কিছু টাইম আছে, নিষিদ্ধ সময়, হারাম সময়। এই সময় মসজিদে ঢুকলে কিন্তু এই নামাজ পড়া যাবে। আবার মাকরু সময় আছে, যেমন ফজরের নামাজের পরে এশাকের সময় হওয়া পর্যন্ত এই সময়। আবার আসরের নামাজের পরে এই নামাজটা পড়া মাকরু। সমস্ত নফল পড়াই মাকরু। মাগরিবের নামাজ ফরজ পড়া পর্যন্ত এই নামাজটা আবার পড়া যাবে। অনেকে দেখবেন মাগরিবের নামাজের সময় ঢুইকা নামাজে দাঁড়ায় যায় ফরজ নামাজের আগে, না, ওই সময় দুখুল মসজিদ পড়া যাবে। ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য তার রুম থেকে বের হয়ে মসজিদে প্রবেশ করে, তখন আর ফালা সালাতা ওয়ালা কালাম, তখন কোনো নামাজও নাই, কথাবার্তাও। ইমাম সাহেব বয়ান করতেছে, এই সময় আসা দেখবেন অনেকে ইমাম সাহেব সামনে যায় ওই দুখুল মসজিদ নামাজ পড়া শুরু করে। এই কাজটা করা যাবে না, খবরদার। কারণ নবীজি ইরশাদ করেছেন, ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব যখন বের হয়ে যাবে, ইমাম সাহেব যখন খুতবা দিবে এই কথা বলা হয় নাই। ইমাম সাহেব যখন তার রুম থেকে বের হবে, ইমাম সাহেব বয়ান করার জন্য তো একবারেই বের হয় রুমের থেকে, নাকি? একবারে বের হয় না? বের হইয়া আইসা তারপর বয়ান করে আপনাদেরকে সুন্নতের সময় দেয়, তারপরে খুতবা দেয়। বয়ানে যেই কথাগুলো বলে, এই কোন কথাগুলো বলে, ওই খুতবার মধ্যে যেই কথাগুলো উনি আরবিতে বলবে, এর আগে এই কথাগুলো আপনাদেরকে বাংলাতে বলে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখন এই বয়ানের দ্বারা আপনাদেরকে কি শিক্ষা দেয়? মাসআলা শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, আখিরাত শিক্ষা দেয়, না অন্য কিছু শিক্ষা দেয়? কথা বলেন না কেন? অন্য কিছু শিক্ষা দেয়? তো একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম সওয়াব দান করা হয়েছে। বাংলা বলেন। তাহলে আপনি আয়েশা যদি ইমাম সাহেবের কথা শুনতেন, একটা মাসালা শিখতেন, আপনার 1000 রাকাত নফল নামাজ সব আপনার আমলনামায় দেওয়া হয়তো। সেটা না করে আপনি 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন, ইমাম সাহেবেরও ডিস্টার্ব হইলো, আর ওই যে আশপাশের মুসল্লিরা আপনার দিকে তাকায় থাকবে, ইমাম সাহেবের কথা শুনবে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাস্তায় ফিতনা কেউ করবেন না। ইমাম সাহেব বয়ানে বসে গেলে, তার রুম থেকে বের হয়ে মসজিদে এসে গেলে, এখন আর কোনো নফল নামাজ টামাজ চলবে।
এরপরেও আল্লাহর কিছু বান্দা আছে মানবে না, তাদেরকে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় মসজিদের ভিতরে ইমাম সাহেবের সামনে এসে পড়েন না। ইচ্ছাকৃতভাবে ওরা পায়ে বাড়া ঝগড়া করার জন্য ইমাম সাহেবের সামনে এসে দাঁড়ায়। আপনি বারান্দায় পড়েন, দোতলায় যায় পড়েন না, ওখানে পড়বে না। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন। এখন আপনি মসজিদে ঢুকছেন, খেয়াল করেন, মসজিদে ঢুকছেন, একটু পরেই একামত দিবে, জামাত দাঁড়ায় যাবে। এখন কি আপনি দুখুলুল মসজিদ পড়বেন না নামাজের জন্য দাঁড়ায় যাবেন? যখন জামাত দাঁড়াবে, জামাতের সময় খুব কাছাকাছি হয়ে যাবে, তখন আপনি দুখুলুল মসজিদ পড়তে হবে না, তখন আপনি ওই যে জামাতের নামাজ পড়বেন, এই জামাতের নামাজটাই আপনার দুখুলুল মসজিদ এবং জামাত দুইটারই সব হয়ে যাবে। এখন আপনি জোহরের সময় ঢুকছেন, কথার কথা, জোহরের সময় জোহরের নামাজ পড়ার জন্য ঢুকছেন, জোহরের নামাজ পড়ার জন্য ঢুকে আপনি দেখলেন সময় আছে 6 মিনিট। আপনার সুন্নত 4 রাকাত পড়তে তো 6 মিনিট সময় লাগবে, লাগবে না? এখন আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ পড়লে আপনার সুন্নতটা আপনি ঠিকমতো পড়তে পারবেন না। এজন্য আপনার এখানে দুখুলুল মসজিদ নামাজ না পড়ে আপনি সুন্নত পড়বেন। সুন্নত পড়লে আপনার এই সুন্নতটা সুন্নতেরও সওয়াব হবে, দুখুলুল মসজিদেরও সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম সহজ না কঠিন? কথা সহজ না কঠিন? কারণ দুখুলুল মসজিদ ওই নামাজকে বলা হয় যেই নামাজটা মসজিদে ঢুকে আপনি প্রথম পড়বেন, ওইটাই দুখুলুল মসজিদের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যেন বুঝার মানার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে কয়েকটা নফল নামাজের কথা বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে নবীজির সাথে জান্নাতে থাকার 1 নাম্বার আমল কি বললাম? বলেন না কেন? আরে ভুলে গেছে, ভুলে গেছে, বলেন না, বলেন না, সবাই বলেন বেশি বেশি নফল নামাজ পড়া। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। 2 নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার হচ্ছে এতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া। আবু দাউদ শরীফ হাদিস নং 51-52। عن سهل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ফিল জান্নাহ। আপনারা আমার আঙ্গুলের দিকে তাকান, এই 2 আঙ্গুলের মধ্যে কয় ইঞ্চি ফাঁক আছে? কয় ইঞ্চি ফাঁক আছে? হ্যাঁ, কয় ফুট ফাঁক আছে? কোন ফাঁক আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 আঙ্গুল কিভাবে একত্রিত করে দেখালেন। আল্লাহর নবী বুঝালেন, আমি আর এতিমের লালন পালনের দায়িত্বশীল, এই 2 আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, ঠিক আমার আর এতিমের লালন পালনের দায়িত্বশীলের জান্নাতের মধ্যে কোনো ফাঁক থাকবে না। এতিমের লালন পালনের দায়িত্ব যে নিবে, আমি আর সে একই জান্নাতে একই সাথে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য কালকে সকালে যায় হুজুরের কাছে বলবেন, মোতায়েম সাহেব হুজুর কাছে যায় বলবেন, হুজুর, এই মহিলা মাদ্রাসার হুজুরের কাছে বলবেন, হুজুর, যদি কোনো এতিম ছাত্রী থাকে, সারা বছর এই ছাত্রীটার বেতন, খোরাকি মানে বোর্ডিং এর খরচ, জামা কাপড়, বোরকা, কাপড় চোপড়, বই খাতা, যত কিছু লাগে, এমনকি বাড়ি যাওয়ার ভাড়াটাও আমি দিয়ে দিব, পুরো তার এভরিথিং খরচের দায়িত্ব আমি নিয়ে নেব। রাজি আছেন না নাই? রাজি আছেন? যদি করতে পারেন, আপনি আর নবী একই জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ইয়ালাতুল উখতি ওয়াল বিনতি, কন্যা সন্তানের লালন পালন করা, বোনের লালন পালন করা। যে ব্যক্তি কন্যা সন্তানের লালন পালন করবে সে নবীর সাথে জান্নাতে থাকবে, বোনের লালন পালন যে করবে সে নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? কন্যা সন্তান হইলে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়, অনেকের মন খারাপ হয়ে যায়, মনটা কালো হয়ে যায়, আছে না নাই? স্ত্রীর তালাক দিয়ে দেয়, আছে না নাই? আরে কথা কন না কেন, আছে না নাই? সন্তানকে দেয়, আরে কথা কয় না কা, বদরগঞ্জের মানুষ জোরে কথা কয় না কা? সন্তানকে দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেয় কে? ছেলে সন্তান দেয় কে? উভয়টা দেয় কে? আবার দেয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা আয়াত নম্বর 50 আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ও জমিনের রাজত্ব একমাত্র কার? জোরে বলেন, আসমান জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, আসমান জমিনের মধ্যে একমাত্র যা ইচ্ছা তা করতে পারেন কে?
কিন্তু দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো অস্থায়ী ক্ষমতা দান করেন। এই অস্থায়ী ক্ষমতা পাওয়ার পরে যখন মানুষের উপরে জুলুম করা শুরু করে দেয়, ওলামায়ে কেরামের উপরে যখন নির্যাতন করা শুরু করে দেয়, মানুষকে যখন নিরপরাধ মানুষকে যখন আয়নাঘরে ঢুকায় দেয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন চালানো শুরু করে দেয়, মানুষের সম্পদ যখন লুণ্ঠন করা শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লাঞ্ছিত করে দেশ থেকে বাধ্য করে কি করে না? কথা বলেন, করে কি করে না? দুনিয়ার জালেমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে চিরস্থায়ী ক্ষমতা দেয়। ওই যে তাকায় দেখেন সিরিয়ার মধ্যে 54টা বছর মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন করছে, ঠিক কিনা? আজকে সেই সিরিয়ার মধ্যে তরুণরা যখন জাগ্রত হয়েছে, যুবকরা যখন জাগ্রত হয়েছে, মাত্র 11 দিনের মধ্যে ওই বাশার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? বাংলাদেশেও যখন তরুণরা জাগ্রত হয়েছে, এই বাংলাদেশ থেকেও জালিম পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন, ঠিক কিনা? সুতরাং তরুণরা সোচ্চার থাকতে হবে। আবার যদি কখনো কোনো জালেম, কোনো লুণ্ঠনকারী, কোনো নির্যাতনকারী যদি আবার দেশের মানুষের উপরে জুলুম করা শুরু করে দেয়, এই রংপুরের আবু সাইদের মতো আবার জালেমের বন্দুকের নলের সামনে জীবন দিতে রাজি আছে না? না, সাবধান তরুণ ভাইয়েরা আমার, রাজি থাকতে হবে। আজকে পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয় দেখা যাচ্ছে, কথা বলেন, ঠিক কিনা? ইসলামী খেলাফতের রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক, আজকে সেই দামেস্কের মধ্যে আবার ইসলামের পতাকা উঠছে, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ 2024 থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে। এই বিজয় আর কেউ রোধ করতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কথা বলেন, ঠিক কিনা? এই বিজয়ের দ্বারা অব্যাহত গতিতে চলতে থাকবে, কথা বলেন, ঠিক কিনা? দুনিয়ার জালিমদের পতন শুরু হয়েছে, এবার নেতানিয়াহুর পতন হবে শীঘ্রই, কথা বলেন, ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এই আওয়াজে জালিমের পতন হবে। এই আওয়াজে তো মশাও ধরে না, শরীরের থেকে মশা মাছি তো উঠে না। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা দেখব বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয়ে গেছে, ইনশাআল্লাহ। হামাসের মুসলিমরা জাগ্রত, ফিলিস্তিনের যুবকরা জাগ্রত হচ্ছে, সংগঠিত হচ্ছে। এরপরে একদিন ভারতের নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, তারও পতন হবে, কথা বলেন, ঠিক কিনা? ভারতে আবার ইসলামী খেলাফত কায়েম হবে, দিল্লির লাল কেল্লায় আবার ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। এর জন্য গজওয়াতুল হিন্দ আসছে, গজওয়াতুল হিন্দে মুসলমানরা অংশগ্রহণ করতে হবে, রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? নাসাই শরীফের 3175 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে 2 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিয়েছে। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে 2 দল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আগে দিয়ে দিয়েছে। এক দল হলো ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। 2 নম্বর হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আখেরি জামানার আখেরি সময়ে কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ঈসা আলাইহিস সালামের সাথে যারা থাকবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিয়েছে। এর আগের হাদিস 3174, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে গজওয়া হিন্দের ওয়াদা করেছেন। ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে আমি আমার জীবন, আমার সম্পদ সব কিছু যুদ্ধের জন্য কোরবান করে দিব। ওয়াইন কুতিলতু কুনতু আফজালাশ শুহাদা, যদি এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাই, তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ। আর যদি এই যুদ্ধে আমি শহীদ না হতে পারি, ওয়াইন রাজাতু হাইয়া ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আর যদি আমি জীবিত ফিরে আসি এই যুদ্ধ থেকে, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পেয়ে যাব। সেই যুদ্ধ আমাদের সামনে আসতেছে, কারণ নরেন্দ্র মোদী যেই পরিমাণ জুলুম ভারতের মধ্যে শুরু করেছে, আজকে ওরা মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে ওরা মন্দির বানাচ্ছে, কথা বলেন, ঠিক কিনা? 1000 বছর আগে নির্মিত বাবরি মসজিদ,
সেই বাবরি মসজিদকে ওরা ভেঙে রাম মন্দির বানিয়েছে। আজকে ওরা আজমির শরীফের দিকে বদনজর দিয়েছে। আজমির শরীফে শিরিক হয়, বেদাত হয়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে তো একজন আল্লাহর ওলি আছে, কথা বলেন ঠিক কিনা? সেই আজমির শরীফকে ওরা বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলেন। তোমরা যদি ভারতের প্রত্যেকটা মসজিদের নিচে নিচে মন্দির খুঁজে পাও, আমরাও ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের নিচে নিচে মসজিদ খুঁজে পাওয়া শুরু করবো ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এই জাতের প্রতিশোধ নেই না, একদম শেষরা প্রতিশোধ আমরা নেই না, আমরা একদম শেষরা জাতি না, কথা বলেন ঠিক কিনা? তোমরা সেখানে আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন করো, কিন্তু এর প্রতিবাদে প্রতিশোধ নিতে যায় আমরা এদেশে একটা হিন্দুর উপরে টাচ করেছি? তোমরা সেদেশে মসজিদগুলোকে ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছো, আমরা দেশে একটা মন্দিরকে গুড়িয়ে দিয়েছি, একটা মন্দিরের একটা ইটকে আমরা খুলে এনেছি। যদি আমরা প্রতিশোধ নিতাম তাহলে দেশে একটা মন্দিরও থাকতো না, কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দু এদেশের বাংলাদেশে থাকতে পারতো না, সব ভারত চলে যেতে হতো। কিন্তু আমরা তাদের মন্দিরগুলোকে রাতভর জেগে জেগে পাহারা দিয়েছি, তাদেরকে নিরাপদে পূজা করার সুযোগ আমরা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? সেইটাকে তোমরা পুঁজি করে আমাদের দুর্বলতা ভেবে আমাদের মুসলমানদের উপর নির্যাতন করছো। শীঘ্রই প্রস্তুত থাকো। তোমরা সেখানে নির্যাতন করো, মসজিদ ভাঙো, মুসলমানদের জাতীয় পরিচয়পত্র কেড়ে নিয়ে, জাতীয়তা কেড়ে নিয়ে তাদেরকে সেখান থেকে নাগরিকত্বের সনদ কেটে দিয়ে তাদেরকে সেখান থেকে তাড়ানোর পায়তারা করো। আমরা এর উল্টো প্রতিশোধ এখান থেকে হিন্দুদেরকে তাড়িয়ে বা মন্দির ভেঙে করব না, আমরা প্রতিশোধ নিব। বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে ভারত দখল করে ইনশাল্লাহ সে প্রতিশোধ নেবে, ঠিক কিনা? গজওয়াতুল হিন্দ যখন হবে ইনশাল্লাহ আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করে সেখানে সেই প্রতিশোধ নেব। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আসমান জমিনের ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর কষ্ট হচ্ছে আপনাদের? কি রে, এত মানুষের প্রস্তাব দরকার একসাথে? এই উনি তো আঙ্গুল দেখাচ্ছে, আপনি কই দেন? এই কালো কই যায়? ওই সব আঙ্গুল দেখাইতেছে। এই খেয়াল রাখেন তো এরা পরে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলেও দেন মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানায় দেন, মানে ছেলেও দেন না মেয়েও দেন না, সব ক্ষমতা একমাত্র কার? ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কাকে ছেলে দিলে তার কল্যাণ হবে, কাকে মেয়ে দিলে তার কল্যাণ হবে, কাকে ছেলে মেয়ে উভয়টা দিলে আল্লাহ তার কল্যাণ হবে, কাকে সন্তান না দিলে আল্লাহ তাআলা জানেন তার কল্যাণ হবে। এটা সব কিছু জানেন একমাত্র কে? আবার সন্তান দেওয়ার মতো শক্তি আছে একমাত্র কার? জোরে বলেন কার? তো সব রকমের এলেম এবং কুদরত কার? কাকে ছেলে দিলে তার ভালো হবে, কাকে মেয়ে দিলে তার ভালো হবে, কাকে ছেলে মেয়ে উভয়টা দিলে তার জন্য ভালো হবে, কাকে ছেলে মেয়ে কোনোটা না দিলে তার ভালো হবে। এই সব কিছু জানেন একমাত্র কে? মনে করেন কাউকে আল্লাহ তাআলা সন্তান দিল না, যদি সে সবর করে, সন্তান হওয়ার কারণে তার যে লাভ হইতো, যে সব হইতো, যে নেকি হইতো, এর চেয়ে উত্তম নেকি দিবেন কে? সবরের দ্বারা। আমার ভাইরা, এই জন্য সব কিছু করার ক্ষমতা একমাত্র কার? এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেয়ে দিলেন, মেয়ে দেওয়ার কারণে অনেকের মন খারাপ হয়ে যায়। সূরা নাহল আয়াত নম্বর 58 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যখন কাউকে কন্যা সন্তান দেওয়া হয় তখন তার চেহারাটা কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, আর সে গোস্বাকে হজম করতে থাকে, রাগকে গিলতে থাকে। আছে না নাই? আছে না নাই? অথচ এই কন্যা সন্তান হইলে তোমার রাগ হওয়ার কথা ছিল না, বরং তোমার খুশি হওয়ার কথা ছিল, কারণ এই কন্যা সন্তান মানে তোমার সুসংবাদ। কি? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। মুসনাদে আহমদ হাদিস নং 12520 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عال بنتين او ثلاث بنات
আও উখতাইন আও সালাসা আখাওয়াত কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করলো, অথবা তিনটা কন্যা সন্তানকে লালন পালন করলো, অথবা দুইজন বোনকে লালন পালন করলো, অথবা তিনজন বোনকে লালন পালন করলো, আল্লাহর নবী বলেন দুই আঙ্গুল যেমন একসাথে থাকে ঠিক আমি আর সে একসাথে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন? তার কন্যা সন্তানে লালন পালন করতে রাজি আছে না নাই? বোনে লালন পালন করতে রাজি আছে না নাই? আপনার বাবা মারা গেছে, মেয়েটা বিয়ে দিয়ে গেছে, বাবা মারা গেছে, এখন আপনার বোনের তালাক হয়ে গেছে, বোন যাবে কোথায়? ওই বাড়ি থেকে যদি তাড়ায়া দেয়, আপনি যদি আপনার ঘরে জায়গা দেন, আপনি যদি বোনটা লালন পালন করেন, তাহলে আপনি ভাই আর নবী একই জান্নাতে থাকবে। আর আপনার বোনের জায়গা তো আপনার বাপের বাড়িতে নাই মনে হয় না, বিয়ে দেওয়ার কারণে শেষ। বোনের ওয়ারিশ সম্পত্তি আছে না? বহু ভাই আছে বোনের সম্পত্তি দেয় না, মাইরা খায়, আছে না নাই? সাবধান, কোনো আমল করে লাভ হবে না বোনের সম্পত্তি যদি মাইরা খান। বোনের সম্পত্তি সব তাকে পৌঁছাই দিবেন, তাকে বুঝাই দিয়ে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে কন্যা সন্তানের লালন পালন করলে, কন্যা সন্তান হইলে খুশি হওয়ার যে বিষয়, রাগ করার কোনো বিষয়, কারণ কন্যা যে আল্লাহ দেন, ছেলেও সে আল্লাহ দেন, উভয়টা সে আল্লাহ দেন, কোনোটা দেন না, সে আল্লাহই করেন, সব কিছু করেন কে? قد خلق نفسا ولها أنشأ زوجها قد خلق نفسا ولها أنشأ زوجها من بطنها بث نساء ورجالا من بطنها بث نساء ورجالا من نسلهما شيث ونوح وخليل موسى ومسيح فهو الخير خصالا موسى ومسيح فهو الخير خصالا إسحاق ويعقوب والأسباط كراما إسحاق ويعقوب والأسباط كراما يرجون من الله ويخشون وبالا يرجون من الله ويخشون وبالا والسيد يحيى وأبوه وعزير يهدون إلى الحق وينهون ضلالا يهدون إلى الحق وينهون ضلالا। আমার ভাইরা, তাহলে সন্তান লাগলে একমাত্র চাইবো কার কাছে? সূরা সফফাত আয়াত নং 100 আপনি খুলে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন। তাফসীর খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন 86 বছর। আল্লাহর কাছে চাইলেন, কিন্তু কোনো মাজারে যায় নাই, সেজদা দেয় নাই, কবরে মান্নত করে নাই, মাজারে মান্নত করে নাই। সন্তান প্রয়োজন হয়েছে, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করেছে। আমার আল্লাহ এই 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সন্তান যদি কারো না হয়, কোনো মাজারে যায় সন্তান চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? ইস্তেগফার বেশি বেশি করলে সন্তান দিবেন কে? সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান লাগে, সন্তান প্রয়োজন, বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কন্যা সন্তান লালন পালন করবো, মনে কোনো কষ্ট নিব। 4 নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, নবীর সাথে জান্নাত থাকার। তাহলে 3টা শেষ, আর 3টা আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর অল্প সময় 10-15 মিনিট খেয়াল করে শোনেন, 3টা বলে শেষ করে দিব। হুসনুল খুলুক, উত্তম চরিত্র। বলেন কি চরিত্র? যার চরিত্র উত্তম সে নবীর সাথেই কোথায় থাকবে? জান্নাতে থাকবে। আমার ভাইরা, চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যার চরিত্র ভালো তাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে। আর যার চরিত্র খারাপ তারে মানুষ পছন্দ। মানুষটা গরিব হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, লেবার হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, ভ্যান চালক হইতে পারে, মানুষটার কোনো সোশ্যাল স্ট্যাটাস, পলিটিক্যাল স্ট্যাটাস কোনো কিচ্ছু নাই, কিন্তু চরিত্র ভালো, কথা বলে হাসি দিয়া মানুষের সাথে বিহেভ করে, সে ভালো, এই মানুষটাকে দেখবেন সবাই। বাজারে অনেক সময় গেছে, সদাই পাতি নিয়ে দাঁড়ায় আছে, অন্যান্য ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বলছে আসেন, নিয়ে পৌঁছাই দিয়েছে, না যাবো না। কারণ কি? ওই একজন নির্দিষ্ট রিক্সাওয়ালা, তার সাথে তার সম্পর্ক ভালো, এই রিক্সাওয়ালার চরিত্র ভালো, এজন্য সে আসলে তারে নিয়ে যাবে, তারে খোঁজ করে, আছে না নাই?
কারণ এই লোকটা, এই রিক্সাওয়ালাটা, এই ভ্যানওয়ালাটা একজন মানুষকে দেখলে, এই লোকটাকে দেখলে তার ব্যাগটা আগায় নেয়, আগায় নেয়, রিক্সায় রাখে, নামার আগে সেই ব্যাগটা তার ঘর পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয়, তারা 10 টাকা বেশি দিতেও মনে কষ্ট লাগে। আবার কিছু কিছু রিক্সাওয়ালা আছে দেখবেন, ও কথা কয় মনে হয় যেন আপনি ইট ভাঙতেছে, ওর কথার ছোটে ইট মনে হয় ফাইটা 2 ভাগ হয়ে যাবে, এমন অবস্থা, এমন আছে না নাই? ও রিক্সায় মানুষ উঠতে চায় না, ওরে দিয়ে মানুষ কামে নিতে চায় না, কাজে নিতে চায় না। আরেকজন লেবার সুন্দর ব্যবহার করে, কথাবার্তা ভালো, কাজ ঠিক মতো করে, দেখবেন মানুষ 1 মাস 2 বছর, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর দেরি করে হইলেও বাড়ি কাজ করবে, কারণ তারপরে ওই মিস্ত্রি দিয়ে করাবে, অন্য কোনো মিস্ত্রি দিয়ে করাবে না, আছে না নাই? কি কারণ? চরিত্র। এজন্য আমার ভাই চরিত্রটাকে ভালো করবে, রাজি আছি? অনেক সময় দেখবেন কিছু কিছু ব্যবসায়ী আছে, তাদের দোকানের মধ্যে মানুষের ভিড়, আবার কিছু কিছু ব্যবসায়ী আছে যায় না, মানুষ যায় না, কারণ ওই ব্যবসায়ীর চরিত্র ভালো, ব্যবহার ভালো, এই জন্য মানুষ যায়। বাসের মধ্যে লেখা ব্যবহারে বংশের পরিচয়, টেম্পুর মধ্যে, সিএনজির মধ্যে লেখা, লেগুনার মধ্যে লেখা ব্যবহারে বংশের পরিচয়, অথচ ওই স্টাফদের ব্যবহার সবচেয়ে খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা ব্যবহার আমরা ভালো করবো, রাজি আছি ইনশাল্লাহ? যার ব্যবহার ভালো সে নবীর সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। আমার ভাইরা এজন্য ইংরেজিতে বলা হয় মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই, স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে তাও কোনো সমস্যা নাই, কিন্তু যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার সব ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য চরিত্রটাকে যেন ঠিক রাখতে হয়, সেদিকে চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম চরিত্র দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কালাম আয়াত নং 4 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আপনাকে সবচেয়ে সুমহান চরিত্র আমি আল্লাহ দিয়েছি, সুবহানাল্লাহ। ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ হ্যাভ গ্রেট ম্যানার্স, সুবহানাল্লাহ বলেন। আপনার সবচেয়ে উত্তম চরিত্র আছে, সুমহান চরিত্রের মালিক আপনি, অধিকারী আপনি। সুতরাং আমাদেরকে ওই পরিমাণ চরিত্রের অধিকারী হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজির চরিত্র কেমন ছিল? মুসলিম শরীফ হাদিস নং 2328 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما ضرب رسول الله صلى الله عليه وسلم بيده شيئا قط ولا ضرب خادما ولا امرأة। আল্লাহর নবী বিশ্বনবী কখনো নিজের হাতে কাউকে প্রহার করেন নাই, মারেন নাই, এমনকি কখনো স্ত্রীকে মারেন নাই, কখনো খাদেমকে, লেবারদেরকে মারেন নাই, চাকর নকরদেরকে মারেন নাই। এখন আমরা স্ত্রী মারার অভ্যাস আছে না নাই? কম না বেশি? স্ত্রী গায়ে পেট্রোল দিয়ে আগুন পর্যন্ত লাগায় দেয়। এজন্য সাবধান, স্ত্রীকে মারবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আর মা বোনদেরকে বলি আপনারা স্বামীর সাথে বেয়াদবি করবেন না, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। মুসনাদে আহমদ হাদিস নং 6735 আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم باحبكم الي واقربكم مني مجلسا يوم القيامه। আল্লাহর নবী বিশ্বনবী ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে বলবো কে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের ময়দানে কে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে দেন। আল্লাহর নবী বললেন, আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো সে আমার সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের ময়দানে সে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার 5 নাম্বার আমল হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি ভালোবাসা। বলে কার প্রতি ভালোবাসা? স্ত্রী, সন্তান, পুত্র, সন্তানাদি, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, সব কিছুর চাইতে নবীর ভালোবাসার অন্তরে বেশি থাকতে। সূরা তাওবা আয়াত নং 24 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি জানায়া দেন তোমাদের বাবা মা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওয়া আশিরাতুকুম তোমাদের বংশধর, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা যেই ব্যবসা লোকসান হওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা
এবং তোমাদের প্রিয় বাড়ি গাড়ি, যেই বাড়ি ফসলাদি ফসল ফলের বাগান তোমাদের খুবই প্রিয়, এই সব কিছু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ থেকে, আল্লাহর রাসূল থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপরে আল্লাহর আযাবের ফয়সালা নিয়ে আসবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন সবকিছু চাইতে আল্লাহর ভালোবাসা নাম্বার 1 থাকতে হবে, এরপরে হচ্ছে নবীর ভালোবাসা, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদের ভালোবাসা। রাজি আছেন না নাই? এই আয়াত কেন নাজিল হলো? তাফসিরে কাবীরের মধ্যে লেখা হয়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মদিনার মধ্যে যখন মুসলমানেরা হিজরত করে চলে যায়, নবীজি সমস্ত মুসলমানদেরকে যারা মক্কায় ছিল তাদেরকে বললেন তোমরাও হিজরত করে চলে আসো। কিন্তু কিছু কিছু মুসলমান আপত্তি করলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানাদি আছে, তাদেরকে ছেড়ে কিভাবে যাব? কেউ বললো আমাদের বাড়ি গাড়ি আছে, কেউ বললো আমাদের বাগান আছে, কেউ বললো আমাদের ব্যবসা আছে, কেউ বললো আমাদের এইটা আছে ওইটা আছে, এগুলো ছেড়ে আমরা কিভাবে যাব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এইগুলোর ভালোবাসা যদি তোমাদের অন্তরে বেশি থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যদি বেশি না থাকে, তাহলে তোমরা কখনোই খাঁটি মুমিনের খাতায় নাম লিখতে পারবা না। তাহলে নবীর ভালোবাসা সবচেয়ে বেশি হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। বুখারী শরীফ হাদিস নং 13, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী ইরশাদ করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা সন্তানাদি দুনিয়ার সব মানুষের কাছ থেকে যদি তোমাদের অন্তরে আমি নবীর ভালোবাসা বেশি না হয়, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবা। এজন্য আমার ভাইরা খুব সাবধান, প্রকৃত মুমিন হতে হলে নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ নবীর একজন সাহাবী জুলাইবিব, যুবক সাহাবী, নবী জিজ্ঞাসা করে, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? এই যুবক ভাইরা ভালো করে শোনেন, নবীজি জিজ্ঞাসা করেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে মেয়ে দিবে? মদিনাতে তো কেউ আমার চেনে না, আমার বাড়িও মদিনায় না, আমি সিরিয়ার দেশ থেকে এসেছি, গোলামের ঘরের গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো মানুষ, খাটো মানুষ, ধন সম্পদ নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, এমন ছেলেকে তো কেউ মেয়ে দিবে না। প্রত্যেকটা মেয়ের বাবা চিন্তা করে আমার মেয়ের জামাইটা একটা স্মার্ট স্বামী হবে, ধনী হবে, প্রবাসী হবে, সরকারি চাকরিজীবী হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি থাকবে, ডুপ্লেক্স বাড়ি থাকবে, তাহলে আমার মেয়েটা সুখে থাকবে, এমন চিন্তায় প্রত্যেকটা মেয়ের বাবা করে কি করে না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কেউ মেয়ে দিবে না, কোথায় আমি বিবাহ করব? নবীজি বললেন, যদি আমি বিবাহ করায় দেই তাহলে রাজি আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি করায় দেন তাহলে তো আর কোনো কথা হয় না। নবীজি অপেক্ষায় আছেন, কত সাহাবীরা তো মেয়ের জন্য স্বামী চায়, যদি কেউ আমাকে মেয়ের জন্য ছেলে চায় তাহলে আমি জুলাইবিবকে বিয়ে করায় দিব। কিন্তু অনেক দিন হয়ে যায়, কেউ এই খবরটা নবীকে দেয় না, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে। জুলাইবিবকে বিয়ের আশা দিলেন, এখন আর কোনো মেয়ের কথা কেউ বলে না। দীর্ঘদিন পর এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আছে, যদি একটা ছেলে উপযুক্ত ছেলে ব্যবস্থা করে দিতেন ভালো হতো। আল্লাহ নবী জুলাইবিবকে ডেকে বলে, জুলাইবিব আয় আয়, তোর কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা কিতাবের মধ্যে লেখা হয়, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই মেয়ের বাবা সাহাবীকে বললেন, আমি তোমার মেয়ের জন্য এই ছেলেকে পছন্দ করলাম। মেয়ের বাবা ছেলেকে দেখে পছন্দ করে না, না হুজুর হয় না, খাটো মানুষ, কালো মানুষ, গোলাম, শিক্ষিত না, অশিক্ষিত, আবার গরিব মানুষ, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা পয়সা নাই, এমন মেয়ের, এমন ছেলের কাছে মেয়ে দেওয়া মানে মেয়েটাকে নদীর মধ্যে ভাসায় দেওয়া। এখন নবীজি প্রস্তাব দিয়েছে, ফিরেইতে তো পারে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করি, মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করি, আমার মেয়ে তো সুন্দরী মেয়ে, নাম ডাক আছে, আমাদের বংশেরও নাম ডাক আছে, এই মেয়ের জন্য স্বামী নির্বাচন করতে হলে আরো ভালো স্বামীর দরকার। আপনি প্রস্তাব দিয়েছেন, ফিরাইতেও পারি না, এখন মেয়ের মায়ের সাথে আলাপ করে যদি মেয়ের মা রাজি হয় তাহলে
এই যতজন আঙ্গুল তুলে গেছে একজনকে ফিরে আসছে, একজনে ফিরে আসছে, ওই একজন আসছে, মানে আর কেউ ফিরে আসে নাই। মানে এই আঙ্গুল দিয়ে বুঝাইছে, মানে এক দফা একবার এক দাবি, স্ত্রী বলছে বাড়ির যাবি, বাস। যাক, যা শুনে গেছেন এগুলোর উপর আমল করেন। এই কথা বলে উনি বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় স্ত্রীকে বলছে, নবীজিকে বলছি মেয়েটার জন্য একটা ছেলে দেখতে, নবীজির ছেলে একটা দেখছে। মা তো খুশি, হ্যাঁ নবীজির ছেলে দেখছে, মাশাআল্লাহ, ভালো ভালো, তাহলে ছেলের কাছে বিয়ে দিয়ে কয় না, রাখো, ছেলেটা তো কালো, খাটো, গোলাম, শিক্ষাগত যোগ্যতা নাই, টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এই ছেলেটার কাছে কেমনে দেই? মেয়ের মা কয় না না, বাধ্য, এই ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। জুলাই এবার মেয়ের বাবা বলছে, তাহলে আমাকে একটা বুদ্ধি শিখায় দাও, নবীকে কেমনে বুঝাবো? নবী প্রস্তাব দিয়েছেন, কি যুক্তিতে আমরা ফিরে আসব? মেয়ের মা কয়, সেটা তুমি যাই বুঝা, আমি বুঝাইতে পারবো না, আমার কাছে কোনো বুদ্ধি নাই। মা আর বাবা দুইজন মিলে আলাপ করছে, স্বামী স্ত্রী আলাপ করছে। মেয়েটা ভিতর থেকে বের হয়ে আসে, বলছে, তোমরা কি আলাপ করতেছো? মেয়ের বাবা বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তোমার বিবাহের জন্য একটা ছেলের প্রস্তাব দিয়েছেন, কিন্তু ছেলেটা খাটো, আবার কালো, আবার গোলামের ঘরের গোলাম, অশিক্ষিত, গরিব মানুষ। এমন ছেলের কাছে তোমাকে আমরা বিয়ে দিতে পারি না, মনে চায় না। আমরা চাই তোমার জন্য একটি স্মার্ট স্বামী ব্যবস্থা করব। মেয়ে বলে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যে ছেলের জন্য আমাকে পছন্দ করেছেন, আমি তোমরা বাবা মা রাজি না থাকলেও আমি এই ছেলের সাথে বিবাহ করার জন্য রাজি আছি। কারণ আমার আল্লাহ, আমার নবী বিশ্ব নবী আমার জন্য যে ছেলে পছন্দ করেছে, আমিও তারে পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইমানদার, কি পরিমাণ নবীর ভালোবাসা, আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা মা তোমরা রাজি না থাকতে পারো, তোমাদের রাজি না আমার দরকার নাই, তোমাদের চয়েসের আমার দরকার নাই, তোমাদের এই ছেলে চয়েস না হয়েছে তো কি হয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী আমার জন্য যেহেতু এই ছেলেকে চয়েস করছেন, সুতরাং আমি রাজি আছি, তোমরা নবীর কাছে সংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। বাবা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি না থাকলেও আমাদের মেয়ে রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, মসজিদে নববীর ভিতরে বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পরে কিছুদিন পর হঠাৎ যুদ্ধের ডাক এসে যায়। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই নববধূ অল্প দিনের মধ্যে বিধবা হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মেয়েটার জন্য এমন একটা দোয়া করলেন, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রা সাব্বা ওয়ালা তাজাল মাইশাতাহা কাদ্দা। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ এই মেয়েটাকে তুমি কখনো, আল্লাহ এই মেয়েটার উপরে তুমি কল্যাণ এবং বরকত তুমি ঢেলে দাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাজাল মাইশাতাহা কাদ্দা, আল্লাহ তুমি কখনো এর জীবনে কোনোদিন কষ্ট দিও না। সুবহানাল্লাহ। নবীজি যখন এই দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম এবার এই মেয়েটার জন্য হাজার হাজার শত শত বিবাহের প্রস্তাব আসা শুরু হয়ে গেছে। কারণটাকে, কারণ ওই যেতে এই মেয়ের জন্য আল্লাহ নবী এমন একটা দোয়া করেছেন, সবাই চিন্তা করছে যদি আমি এই মেয়েটাকে বিবাহ করতে পারি তাহলে নবীর দোয়ার একটা অংশীদার আমিও হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নতের অনুসরণ। কানজুল আম্মাল হাদিস নং 933 عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ নবী শুনবে ইরশাদ করেন যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীকে ভালোবাসলে জান্নাতে থাকা যাবে, ভালোবাসবো তো ইনশাআল্লাহ। নবীর সাথে ভালোবাসতে জান্নাতে থাকতে হলে সর্বশেষ আমল হলো কাসরাতুস সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 484 আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بي يوم القيامه اكثرهم علي الصلاه। নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে আমার কাছে সবচেয়ে উত্তম বলে বিবেচিত হবে ওই উম্মত যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করত। সুবহানাল্লাহ।
নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে দেয় কে? আবু দাউদ শরীফ হাদিস নং 1530। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله تعالى عليه عشرا। নবীজি বলেন আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল করে। নাসাই শরীফের বর্ণনা 1297। ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত, 10টা রহমত নাজিল করে আল্লাহ ক্ষান্ত হয় না, বরং 10টা গুনাহ মাফ করে দেয়। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, জান্নাতে 10 গুণ সম্মান আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, পড়েন আমিন।